গতকাল আমার কাছে স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে একটা ফোন আসে এবং আমার কাছে জানতে চাওয়া হয় যে কলকাতা এর অন্তর্ভুক্ত আপনাদের কতগুলো শিক্ষক শিক্ষিকা আছে, অর্থাৎ কলকাতা এই সারাউন্ডিংয়ে আপনাদের SLST 2016 কত শিক্ষক শিক্ষিকা আছে, এটা আমার কাছে জানতে চাওয়া হয়। আমি ফোনে থাকা অফিসারকে প্রথমে কারণ জানতে চাই যে আপনি এটা হঠাৎ এখন এটা জানতে চাইছেন কেন। উনি বললেন যে কোনো কারণ নেই, আমরা এমনি জানতে চাইছি। আমি বলেছি যে আনঅফিসিয়ালি প্রথমত এরকম কোনো তথ্য আপনাকে আমি দিতে পারবো না, আমরা কেউই দেব না, আনঅফিসিয়ালি কোনো কিছুই দেব না, এবং কেন দেব বা কি কারণে আপনি চাইছেন সেটা বলতে হবে। যাই হোক, সেই পর্যন্ত কথা শেষ হয়েছিল। আজকে হঠাৎ করে আমাদের কলকাতা সারাউন্ডিং এর মধ্যে থাকা একটা স্কুলের এক ম্যাডাম ফোন করেছিলেন, নাম বা আমি বলছি না। ম্যাডাম ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো যে এখানে আমাদের স্কুলে দুজন অফিসার এসছেন এবং এই দুজন অফিসার এসে 2016 SLSTর কারা আছে তাদের ডিটেলস, তাদের সম্পর্কে জানতে চাইছেন এবং তাদের বিস্তারিত নিতে চাইছেন। তো আমি বললাম দাও, আমরা কি করব, দেব কিনা, এবং তারা নাকি পুলিশের লোক বলছে। আমি ম্যাডামকে বললাম যিনি অফিসার আছেন ওনাকে আমাকে ফোনটা দিতে। যাই হোক, ফোনটা উনি দিলেন। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি জানতে এসছেন। বললো কিছু না, আমাদের একটা জাস্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের উপর মহল থেকে 2016 SLSTর অন্তর্ভুক্ত শিক্ষক শিক্ষিকা কারা আছেন, হ্যাঁ, তাদের একটু ডিটেলস আমরা সার্ভে করছি এবং নিয়ে রাখছি। তো আমি বললাম আপনার কাছে কি এরকম কোনো লিখিত ইনস্ট্রাকশন আছে বা কোনো কর্তৃপক্ষ গভর্নমেন্টের কোনো নোটিশ আছে? গভর্নমেন্টের নোটিশ ছাড়া আপনি যে সার্ভেটা করছেন সেই সার্ভেটা কোনো আইনসম্মত নয় এবং আপনাকে এই ডেটা কেন দেবে। তখন উনি বলছেন যে না না, এটা ভয়ের কিছু কারণ নেই, আমরা জাস্ট একটা সার্ভে করছি। আমি ওনাকে স্পষ্ট বলেছি ভয়কে জয় করা আমরা জানি, আমরা ভয়কে জয় কিভাবে করতে হয় সেসব কিছু টোটকা আমাদের জানা আছে, ফলে ভয় ভীতির প্রশ্ন এখানে আসছে না। আপনি একটা স্কুলের মধ্যে যাচ্ছেন এবং একটা স্কুলের মধ্যে গিয়ে উইদাউট কোনো নোটিশ, উইদাউট কোনো গভর্নমেন্ট সার্কুলার আপনি গিয়ে সার্ভে করছেন, কোন আইনি জায়গা থেকে আপনি এই সার্ভেটা করছেন? আপনি কি এটা করতে পারেন? উনি বলছেন না আসলে স্যার ব্যাপারটা তো এরকম নয়, এটা জাস্ট আমরা জাস্ট জানছি, এখানে অন্য কোনো বিষয় নেই। স্পষ্ট করে আমি আবারও বললাম যে কোনো বিষয় থাকুক বা কোনো বিষয় না থাকুক, আপনি কোনো লিখিত অর্ডার ছাড়া কোনো ব্যক্তির কোনো সার্ভে নিতে পারেন না, সেটা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বাঞ্ছিত হোক অবাঞ্ছিত হোক, আপনি এটা নিতে পারেন না। উনি বলছেন তাহলে আমাদের স্যারকে ওনার যিনি অফিসার ওনাকে আমি একটু ফোন করে তাহলে আপনার সঙ্গে কথা বলাচ্ছি। আমি বললাম আমার কোনো অফিসারের সঙ্গে আপনি আমাকে কথা বলালেও আমি কোনো কিছু বলতে চাইছি না, আপনার মূল বক্তব্য আপনি আপনার অফিসারকে জানিয়ে দেবেন যা আমি আপনাকে বললাম। যদি আপনি চান SLST 2016 কোন স্কুলে কারা আছে সেটার সার্ভে করতে চান, তাহলে আপনার গভর্নমেন্টের লিগাল নোটিশ প্রয়োজন। কোনো লিগাল নোটিশ ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া কোনো টিচার কোনো ইনফরমেশন আপনাকে দেবে না, কারণ এটা আপনি যে পুলিশের পক্ষে এই কাজটা করছেন তার কি গ্যারান্টি আছে? আর পুলিশ হঠাৎ করে একটা স্কুলে যাবে আর সার্ভে করতে শুরু করবে, আমরা দেবো কেন? এটা পুলিশ কোন আইনের জায়গা থেকে করতে পারে, কোন ইন্টেলিজেন্স ব্যুরো কোন আইনের জায়গা থেকে করতে পারে? লিগাল নোটিশ ছাড়া। যখন আমাদের কেসটা সুপ্রিম কোর্টে আছে, সুপ্রিম কোর্টে যখন আছে তখন সুপ্রিম কোর্টে বিচারাধীন একটা মামলা, সেই মামলায় আমরা প্রত্যেককে পিটিশনার এবং যাতা নয় আমরা একেবারে বিভিন্ন ছাঁকনি দ্বারা ছেঁকে প্রমাণিত যে আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই। তাহলে সেই জায়গায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে গিয়ে তার বিভিন্ন অন্যান্য জায়গা থেকে তার প্রচুর কলিগ আছে, তার যে সহকর্মী আছে, যখন স্কুলে পুলিশ ঢুকবে বা পুলিশের লোক ঢুকবে তখন অন্যান্য সহকর্মী মহলে তার একটা ইমপ্রেশন খারাপ হবে।
বা আমাদের শিক্ষক শিক্ষিকাদের ইমেজ নষ্ট হতে পারে। তাহলে আপনাদের কাছে আজকে লাইভটার মূল বক্তব্য হচ্ছে, যদি আমি লিখিতভাবে এখনই লালবাজারকে জানিয়েছি, আমরা নবান্নেও জানিয়েছি এবং স্বরাষ্ট্র দপ্তরেও জানিয়েছি, আপনাদের কাছে স্পষ্ট যে বক্তব্যটা দেওয়ার জন্য আমি বা যে বিষয়টা বলার জন্য আপনাদেরকে ফোন মানে এই লাইভে আসছি, যদি কোনোভাবে কোনো রকমভাবে কোনো পুলিশের লোক বা যে কেউ পুলিশের নাম করে যাক, আইবির নাম করে যাক, যার কিছু নাম করে যাক না কেন, কোনো প্রকার গভর্নমেন্টের লিগ্যাল নোটিশ বা কোনো পারমিশন ছাড়া কেউ সার্ভে করবে না। আমার দিলে কোনো ক্ষতি নেই, কারণ আমি তো আর মানে চোরাগোপ্তা মাল নয়, বা আমাদের কোনো মানে অবৈধ নিয়োগের অন্তর্ভুক্ত আমরা নই যে আমরা ভয়ে মানে আমাদেরকে মুখ লুকিয়ে থাকতে হবে। আমরা বুক ফুলিয়ে লড়াই করতে জানি, রাস্তার আন্দোলন করেছি, কারণ আমরা আমাদের বিজ্ঞাপন আমরা রাস্তার মানুষকে দেখিয়েছি, সবাইকে দেখিয়েছি এই কারণে, যেহেতু আমরা আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই, আমরা লিগাল আর সেই সত্যতার জায়গা থেকেই আমাদের বিজ্ঞাপন অলরেডি কলকাতার রাস্তা সাক্ষী আছে। তো আমি ওই অফিসারকে আরো 3টে কথা বলেছি, আপনারাও ঠিক এই কথাগুলোই বলবেন যে কথাগুলো আমি বলেছি। আমি যেটা বলেছি সেটা আপনাকে পুরো বলছি, প্রথম থেকে বলছি, এবং আপনারা এটাই বলবেন যেগুলো আমি ওনাকে বলেছি। ফার্স্ট, যদি কোনো ব্যক্তি পুলিশ হোক, আইবি হোক, যে মহারথীর নাম করেই হোক, যদি কোনো স্কুলে ঢোকে এবং যদি 2016 SLST ক্যান্ডিডেট কে কে আছেন এই সার্ভেটা করতে যায়, বিশেষ করে কলকাতার কয়েকটা স্কুলে করেছে, আজকে আমরা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার শিক্ষক শিক্ষিকাদের বলছি, যদি এটা করতে যায়, ফার্স্ট তাকে আপনি প্রশ্ন করুন আপনার কাছে কোনো লিগাল নোটিশ আছে কিনা এই সার্ভে করার। যদি লিগাল নোটিশ না থাকে তাহলে পরিষ্কার বলুন, উইদাউট কোনো লিগাল নোটিশ ছাড়া আপনি কোনো সার্ভে করতে পারবেন না, এক। দ্বিতীয়ত, আপনি স্কুলে আসবেন না এইরকম কোনো বিষয় নিয়ে, কারণ আমার সহকর্মীদের কাছে আমার ইমপ্রেশন খারাপ হচ্ছে, আমার সহকর্মীর কাছে আমার ইমপ্রেশন খারাপ হচ্ছে, আমার স্টুডেন্টরা স্কুলে আছে, তারা স্কুলে পুলিশ ঢুকছে, কোন স্যারের সাথে কথা বলছে, কি ইনফরমেশন নিচ্ছে, সেগুলো কানাকানি হতে বেশি দিন লাগে না। ফলে আপনি কোনো রকম বেআইনি কারবাই কোনো রকম কাজ করতে পারেন না। এটাকে বেআইনি বলছি, কারণ কোনো লিগাল নোটিশ ছাড়া পুলিশ আমাকে কোনো রকম আমার ইনফরমেশন নিতে পারে না। হ্যাঁ, সো এটাই প্রশ্নটা আপনারা করবেন। যদি বলে না লিগাল নোটিশ নেই, যেটা আমি অফিসারকে যতগুলো প্রশ্ন করেছি একটা প্রশ্নের উত্তর উনি দিতে পারেননি। উনি বলেছেন যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বলেছেন, আমি ওনাকে বলেছি আপনি তাকে বলুন যে নোটিশ করতে। আপনি যেহেতু পুলিশের লোক, আপনি বলুন স্বরাষ্ট্র দপ্তরকে একটা নোটিশ করতে, স্বরাষ্ট্র সচিবকে নোটিশ করতে, আমরা গিয়ে আমাদের ডিটেলস দিয়ে আসবো। আপনারা যেটা বলবেন, ফার্স্ট বলবেন, 1 নাম্বার বলবেন যে আপনার কাছে কোনো লিগাল নোটিশ আছে। যদি বলে না, তাহলে বলুন আপনি যে হন, মহারথী যে হন, এখান থেকে চলে যান, আপনাকে আমি কোনো রকম ইনফরমেশন দেবো না, এক। দ্বিতীয়ত, যদি জোরাজোরি করে লাইভ করবেন, প্রশ্ন করবেন যে আপনি আমার কাছে ডিটেলস কেন নিতে এসছেন, আপনার কাছে কোনো লিগাল নোটিশ আছে, আপনাকে কেউ সার্ভে করার পারমিশন দিয়েছে, এই প্রশ্নটা তাকে ফার্স্ট করবেন, দেখবেন কি উত্তর হয়। দ্বিতীয়ত, তাকে বলে দেবেন যদি 2016 SLST কারা আছে এটা জানতে হয়, আপনাকে আমি 3টে রাস্তা দেখিয়ে দিচ্ছি। 3টে রাস্তা অনেক বেটার রাস্তা, আপনি যান এবং সেখানে আপনি আমাদের টোটাল ডিটেলস পেয়ে যাবেন। এক, আপনি কোনো ডিআই অফিসে যান, যে অঞ্চলের আপনি সার্ভে করছেন সেখানকার ডিআই অফিসে যান, ডিআইকে আপনি কথা বলুন, যেহেতু আপনার পুলিশের লোক, অসুবিধা কিছু নেই, তাহলে আপনাদেরকে যদি আপনাদের লিগাল কোনো জায়গা থাকে তাহলে তারা লিগালি আপনাদেরকে সমস্ত তথ্য দেবে। তাহলে প্রথমে তাকে বলুন যে ফার্স্ট আপনি ডিআই অফিসে যান, ডিআই এর কাছে আমাদের সমস্ত ডকুমেন্ট আছে, নথি আছে, আপনি সেখান থেকে গিয়ে সমস্ত ডেটা নিয়ে আসুন। আর যেহেতু আপনি কলকাতার, তাই আপনার কাছে আর একটা সুবিধা জিনিস আছে, সেটাও বলে দিচ্ছি। আপনি কমিশনার অফ স্কুল এডুকেশনে চলে যান, সেখানে গিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেট 2016 SLST যে সে শিক্ষক শিক্ষিকা আছে, সে যোগ্য হোক, অযোগ্য হোক, বৈধ হোক, অবৈধ হোক, প্রত্যেকের ডিটেলস আপনি পেয়ে যাবেন। আপনি সেখানে যান, সেখানে গিয়ে আপনি ডেটা কালেকশন করুন। আর 3 নম্বর আর একটা সহজ উপায় বলে দিচ্ছি, যেটা আপনাদের করা আরো সোজা, যেহেতু আপনারা বলছেন আইবি, আর আইবির লোকেরাই আমাদের পুলিশ ভেরিফিকেশন করেছে, কারণ 2016 SLST ক্যান্ডিডেট যারা যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের পুলিশ ভেরিফিকেশন হয়েছে। সুতরাং পুলিশ ভেরিফিকেশনের যেহেতু হয়েছে, তাই আপনি যান এবং আপনার আইবি দপ্তর থেকে এটা জেনে নিন
আপনার এই ক্ষেত্রের মধ্যে, সেটা কলকাতা হোক, বর্ধমান হোক, সাউথ 24 পরগনা হোক, মেদিনীপুর হোক, আলিপুরদুয়ার হোক, শিলিগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, পুরুলিয়া হোক, যেখানেই হোক, আপনি যান এবং নির্দিষ্ট এলাকায় গিয়ে আপনি আপনার ডিআইবি কে জিজ্ঞাসা করুন আপনি যে পুলিশ ভেরিফিকেশনগুলো হয়েছে এর মধ্যে 2016 কারা কারা আছে, তাহলে আপনি এই সমস্ত ডেটা আপনি পেয়ে যাবেন। ফলে এই ডেটা কালেকশন আপনি উইদাউট কোনো ইন্টিমেশন, উইদাউট কোনো বিজ্ঞাপন আপনি কিন্তু কোনো রকমভাবে কোনো স্কুলে আসবেন না, কারণ এই স্কুলে আসলে আমার প্রেস্টিজ হ্যাম্পার হয় এবং এই জন্যে এইরকম হলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। অবশ্যই আমি আইনকে সম্মান করি, আইনিভাবে কোনো কিছু করলে আমি সহযোগিতা করব, কিন্তু আপনি বেআইনিভাবে উপযাচক হয়ে কার নির্দেশে কি জিনিস আপনি খুঁজছেন আমি কি করে জানবো? আপনি কোনো গুন্ডার হয়ে সার্ভে করছেন নাকি? আমি কি করে জানবো আপনি কোনো গোপন এজেন্সির হয়ে সার্ভে করছেন কিনা? তাহলে আমি আপনাকে কোনো সার্ভের বক্তব্য দেওয়ার পক্ষপাতী নয়, আমি দিতে পারবো না। যখন আমি ওই অফিসারকে ফোনে ওই প্রশ্নটাও করেছিলাম উনি কোনো উত্তর দিতে পারেননি। আমি পরিষ্কার বলেছি আমার একটা ক্যান্ডিডেট আপনাকে কোনো তথ্য দেবে না যতক্ষণ না আপনি কোনো লিগাল নোটিশ দেখাবেন। গেল এটা। এবং আপনারা আপনাদের হেডমাস্টারকেও এটা জানিয়ে দেবেন যে যে কেউ আমার নোটিশ চাইবে, আমি আবারও বলছি কোনো ক্ষতি নেই, কিন্তু আমি কেন বলবো আমার সম্পর্কে? আমি বলবোটা কেন? যদি কোনো বেআইনি ভাবে, এটা তো বেআইনি কাজ, কেউ গোপনে আমার তথ্য সংগ্রহ করছে, আমার ইনসিকিউরিটি থাকতে পারে, আমার মনে হতে পারে ইনসিকিউরিটি নেই, ইনসিকিউরিটি কিন্তু মনে তো হতে পারে, নানান কথা মনে হতে পারে, নানান প্যানিক হতে পারে, সবার মানে পালস তো আর দূর মানে শক্তিশালী নয়, অনেকে অনেক রকম স্যার ম্যাডাম যারা আছে স্বাভাবিক একটা ঝুট ঝামেলা বর্জিত জীবনযাপনে অভ্যস্ত, তাদের মধ্যে হয়তো একটা ভয়ের সিচুয়েশন তৈরি হতে পারে, একটা প্যানিক সিচুয়েশন তৈরি হতে পারে, খুব স্বাভাবিক। সবাই তো আর মানে এরকম বিভিন্ন রকম লড়াই আন্দোলন, জেল, কোর্ট কাছারি ইত্যাদিতে অভ্যস্ত নয়, ইত্যাদি সম্পর্কে অকিবহল নয়। তাহলে যদি এরকম হয় আপনারা পরিষ্কার বলবেন, আপনাদের টিআইসিকেও বলবেন যে, বা হেডমাস্টার যিনি থাকবেন তাকেও বলবেন যে আমার সম্পর্কে 2016 SLST সম্পর্কে কোনো মানে কেউ কোনো মানে ইনভেস্টিগেশন করতে আসলে যদি কোনো লিগাল নোটিশ না দেখিয়ে এইরকম গোপন সূত্রে এসে পুলিশের লোক বলে বা আইবির লোক বলে, সে এর লোক বলে তার লোক বলে যদি কোনো মানে নিতে চায়, আপনি কিন্তু দেবেন না আমার পারমিশন ছাড়া, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি কোনো রকম কোনো আইনি স্টেপ নেব। আপনি কেন নেবেন? আর যদি এরকম মনে হয়, আমরা আজকে লাস্ট বারের মতো বলছি, আমরা এটা আমাদের মঞ্চের পক্ষ থেকে বলছি, 2016 SLST ক্যান্ডিডেটদের স্কুলে গিয়ে এইরকম বেআইনি যদি কেউ করে থাকেন বা করছেন, তাহলে পরে আমরা কিন্তু তাদেরকে অ্যালার্ট করছি, এইগুলো কিন্তু পরিষ্কার বেআইনি। আমরা জয়েন্ট সিপি হেডকোয়ার্টারে আজকে জানিয়েছি, আজকে তাদেরকে আমরা লিখিতভাবে আমরা তাদের কাছে পাঠিয়েছি, আমরা স্বরাষ্ট্র সচিবকেও পাঠিয়েছি এবং আমরা নবান্নতেও আজকে জানিয়েছি। 3টে জায়গায় অলরেডি আমরা আইনি ভাবে জানিয়েছি যে এই ঘটনা আমাদের সঙ্গে হচ্ছে। এরপরেও আমরা বলছি যদি কোনো রকম লিখিত নির্দেশ ছাড়া যদি এইগুলো করা হয় তাহলে কিন্তু আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না, এটাকে আমরা আমাদের প্রেস্টিজিয়াস ইস্যু মনে করছি। যদি এরকম হয় আমার স্কুলের ভিতরে আমার প্রেস্টিজ যদি পাংচার করার কথা হয় কোনো রকম মানে আইনি জিনিস ছাড়া, আমরা বারবার বলছি, তাহলে পারে কিন্তু আমরা আবার রাস্তায় নামবো এবং আমরা কিন্তু লালবাজারের কাছেও এই কৈফিয়তটা চাইবো যে আপনারা কোন আইবি কে ঠিক করেছেন এবং কি নির্দেশ দিয়েছেন, কেন নির্দেশ দিয়েছেন, কোনো লিখিত অর্ডার ছাড়া, কোনো লিখিত নির্দেশ ছাড়া এরকম সার্ভে করার মানে কি? আমার টিচাররা কেন স্কুলের মধ্যে তার প্রেস্টিজ হ্যাম্পার হবে? কার কে এই মানে ইয়েটা দিয়েছে, কে অধিকারটা দিয়েছে যে 2000 SLST শিক্ষক শিক্ষিকাদের মানে আইবি পাঠিয়ে পুলিশ পাঠিয়ে তার মানে রিপোর্ট নিতে হবে, তার বিস্তারিত নিতে হবে, এই সার্ভের অধিকারটা কোন পারমিশনটা কে দিয়েছে? এইরকম যদি হয় আমরা আজকে লাস্ট আমরা সমস্ত জায়গায় লিখিতভাবে জানতেও চাইছি, বিভিন্ন জায়গায় লিখিত আমরা বিষয় অ্যাপ্লাই করেছি। যদি এরপরেও এরকম ঘটনাগুলো হয় মানে এগুলো বেআইনি জিনিস, মানে বাঁদরামি জিনিস, পরিষ্কার কথা। সুতরাং বেআইনি জিনিস বা বাঁদরামি জিনিস কিন্তু আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সহ্য করব না, কারণ এমনিতেই আমাদের মানে এই দুর্নীতি রবটা আমাদের 2016 SLST প্যানেলকে যেভাবে মার্কেটিং করা হয়েছে তাতে আমরা এমনিতেই একটা ভয়ঙ্কর রকমের একটা রেড জোনের মধ্যে আছি, মানে আমাদেরকে দেখলেই লোকে অনেক কিছু ভাবে।
তো দ্বিতীয়বার স্কুলে পুলিশ যাবে, আমার ইনফরমেশন নেবে, আমার কলিগের কাছে, আমার স্টুডেন্টের কাছে তার একটা খারাপ বার্তা যাবে, এটা কিন্তু সহ্য করবো না। আপনাদের প্রত্যেককে বলছি, আমাদের গভর্নমেন্টের কমপক্ষে 22 থেকে 23 বার আমাদের ভেরিফিকেশন করা হয়েছে। ডিআই অফিস আছে, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, আর যদি লিগালি আরো কিছু আমাদের সম্পর্কে জানতে হয়, সার্ভে করতে হয়, আপনি যেহেতু পুলিশের লোক, তাহলে স্বরাষ্ট্র দপ্তর থেকে আপনি বলুন যে এই নির্দেশ দেওয়া হয়েছে, সেরকম একটা বিজ্ঞপ্তি জারি করুন, আমরা গিয়ে আপনাদের কাছে দিয়ে আসবো। তাহলে উইদাউট কোনো এরকম নোটিশ ছাড়া আমরা দেবো না। এবং আপনাদের প্রত্যেককে বলছি, যেই স্কুলে যেভাবেই আসুক, এটাকে প্রতিরোধ আপনারা সরাসরি তো করবেন, আমাদেরকে অবশ্যই ফোন করবেন, অবশ্যই ফোন করবেন, ওখান থেকে লাইভ করবেন আপনারা। আর আজকে যা যা মানে ইয়ে করার, যেখানে যেখানে যা যা আইনিভাবে যা কিছু করার আমরা সেগুলো করছি। হ্যাঁ, কাল থেকে এইগুলোকে বাঁধরামি বলছি, এটাকে বন্ধ করতে হবে। কারণ নিতে হলে আইনিভাবে নিতে হবে। বেআইনিভাবে ওই চোরা গুপ্তাভাবে গোপনে গোপনে গিয়ে কে 2016 আছো, আর প্রত্যেকটা কলিগদের মধ্যে ফুসফাস কানাকানি শুরু হবে, স্টুডেন্টদের মধ্যে কানাকানি ফুসফাস শুরু হবে, এটা কিন্তু আমরা মেনে নেবো না, এটা আমরা বরদাস্ত করবো না। এটা একটা গেল। আর একটা জিনিস আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে দেখছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলকে দেখছি, শিক্ষক সংগঠনগুলোকেও দেখছি ভুলভাল কথাবার্তা বলছেন। তো আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা যেহেতু শিক্ষক সংগঠনের অংশ, তাহলে শিক্ষকদের ভালো চাইবেন এবং এমন কিছু বক্তব্য না জেনে শুনে বলবেন না, যাতে করে আপনাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয় শিক্ষক মহলে। প্রথমত, এসএসসি যে সাবমিশনটা দিয়েছে, সেই সাবমিশন এমনি এমনি দেওয়া হয়নি, বা এসএসসি আজকে যে স্ট্যান্ড নিয়েছে, গভর্নমেন্ট যে স্ট্যান্ড নিয়েছে, সেটা এমনি এমনি হয়নি। দীর্ঘ আন্দোলন, লড়াই, আন্দোলনের ফলে একটা নির্দিষ্ট জায়গায় আমরা সবকিছুকে দাঁড় করেছি। এতে 2016 SLST যত শিক্ষক শিক্ষিকা সরাসরি শারীরিক মানসিক ভাবে, বা যারা অন্য বাইরের লোকজন যারা আমাদের এই অধিকারের প্রশ্নে শারীরিক মানসিক ভাবে আমাদের সঙ্গে ছিলেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টা, তাদের লড়াই, তাদের আন্দোলন, আজকে আমরা যে স্ট্যান্ড স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার আমাদের জন্য নিয়েছে, সেই স্ট্যান্ডটা আপনারা অনেকেই ভুলভাল বলছেন যে এটা আজকে আবার নতুন করে হাইকোর্টের মতো মানে 2 রকম 3 রকম জিনিস সাবমিট করছে। হ্যাঁ, হাইকোর্টে 2 রকম 3 রকম জিনিস তারা সাবমিট করেছিল, আর তার জন্যই আমাদের আন্দোলন ছিল, তার জন্যই আমাদের এত রকম ভাবে আমরা মানে এই এত রকমের ভাবে আন্দোলন করে আমরা সমস্ত বাঁকা লোহাকে সোজা করার জন্য চেষ্টা করেছি, এবং সোজা পথে এনে সোজা কথা বলার জন্য যে লড়াই, সে লড়াই আমরা করেছিলাম। আমরা প্রত্যেককেই কলকাতার রাজপথে যে ভয়ঙ্কর লড়াই, যে ভয়ঙ্কর প্রচেষ্টা চালিয়েছি, তার ফলে বর্তমানে এসএসসি স্টেট যে স্ট্যান্ড নিয়েছে তা আমাদের জন্য আমার ইতিবাচক, এবং ভবিষ্যতেও এই স্ট্যান্ড যাতে থাকে, সেই জন্যই আমাদের মানে সামগ্রিক প্রচেষ্টা। এখন অনেকে এটা বলতে চাইছেন যে 2 রকম তথ্য দিয়েছে, আবার তাদের বক্তব্য শুরু হলো। না, আমাদের লড়াইয়ের ফলে এসএসসি মূলত সেদিন এটা দিয়েছে, তার আগেই আমরা খবর পেয়েছিলাম যে তারা রিজন্ডারে যে সমস্ত বক্তব্য, মানে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছিল, সেই অভিযোগগুলো তারা সেদিন বলতে পারেননি, কারণ চিফ জাস্টিস পারমিট করেননি। তো সেই যেহেতু বলতে পারেননি, তাই তাদের মধ্যে একটা মানে শূন্যতা ছিল, সেই শূন্যতাকে পূরণ করার জন্য তারা একটা সাবমিশন দেবে, এই খবর আমাদের কাছে ছিল। আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি, চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলেছি, এবং আলটিমেটলি যে বিষয়গুলো আমরা তাদেরকে বারবার, যে আশঙ্কাগুলোর কথা আমরা বারবার তাদেরকে বলেছি, যে সেইগুলো নিয়ে তারা একটা লাস্ট সাবমিশন দিয়েছে। এবং সেই সাবমিশনে হাইকোর্টে যে তারা কোঅপারেট করেনি এই বিষয় নিয়ে তারা কথা বলেছে, তারা যে সেগ্রিগেশন সম্ভব, তারা যে প্রত্যেকটা লিগ্যাল আর ইললিগ্যাল, টেন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, সেই বিষয়টা সেখানে উল্লেখ করেছে। নাইসার টেন্ডার, সেই টেন্ডার যে বৈধ, তাদের ভাষাতে বৈধ, সেই বিষয়টাকে তারা স্পষ্ট করার চেষ্টা করেছে। আর একটা জিনিস বারবার যে প্রশ্নটা উঠে এসেছিল, ফার্দার যে আর কোনো অবৈধ ব্যক্তি নেই, সেই বিষয়টাকে তারা ক্লিয়ার করার চেষ্টা করেছে। এবং সর্বোপরি আমাদের যে দাবি ছিল সিবিআই ইনভেস্টিগেশনটাকে ইম্পর্টেন্স দেওয়া, সেই ইনভেস্টিগেশন রিপোর্টটাকে তারা মেনে নিয়েছে। এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেহেতু আমাদের টোটাল যে পিটিশনার সেটা 7 কাউন্সিলিং পর্যন্ত আছে, তাই যে কাউন্সিলিং করাকে তারা ফিরদৌস শামীম সেদিনকে এজলাসে দাঁড়িয়ে বুক চিটিয়ে বলে দিল যে এরা সবাই অবৈধ, মানে এক্সপায়ারি অফ প্যানেলের পরে নিয়োগ হয়েছে, সেটার জন্য আমরা স্কুল সার্ভিস কমিশনকে বিশেষভাবে আবেদন করেছিলাম যে এটার যেন যথাযথ ক্লারিফিকেশন দেওয়া হয়। তাই একটা কাউন্সিলিং এর পর 6 মাস,
কোনোটাই 4 মাস, কোনোটাই 26 দিন, এই যে মানে গ্যাপে গ্যাপে হয়েছে এবং তার কেন হলো তার প্রপার একটা ক্লারিফিকেশন দেওয়ার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম, আমরাও কিছু পয়েন্টসের কথা বলেছিলাম, সেই সামগ্রিক বিষয় নিয়ে তারা একটা এক্সপ্লেনেশন দিয়েছে। এখন কমিশন সম্পূর্ণ চিহ্নিত করেছে টেন্টেড আর আনটেন্টেডদেরকে এই বিষয়টা, এবং এই এক্সপায়ারি অফ প্যানেল এই বিষয়টা, এবং ফার্দার ইললিগালিটিস নেই যে সেটা, সেই বিষয়টা তিনটেই কিন্তু বলে দিয়েছে। আর একটা জিনিস যেটা নিয়ে সকলে জল ঘোলা করতে চাইছে, যে বিষয়টা নিয়ে না জেনে ভুলভাল কথা বলতে চাইছেন, সেই বিষয়টা হচ্ছে সংখ্যার হেরফের। প্রথমত সংখ্যার কোনো হেরফের হয়নি। সংখ্যার হেরফের কেন হয়নি? কারণ 9-10 এবং 9-10-এ 12 জন এবং গ্রুপ ডিতে 170 জন, আর গ্রুপ সিতেও 57 জন এমন ক্যান্ডিডেট আমাদের প্যানেলের মধ্যে আছে যারা একাধিক জায়গায়, আমরা যেমন মাল্টিপল র্যাঙ্ক করেছিলাম, হ্যাঁ, মানে একজন এসসি ক্যান্ডিডেট যেমন 4 জায়গায় এমপ্যানেল বা ওয়েটিং ছিল, তেমনভাবে এরা হচ্ছে মাল্টিপল দুর্নীতির অংশীদার, মানে বিভিন্ন দুর্নীতির লিস্টে আছে, কেউ র্যাঙ্ক জাম্পিংয়েও আছে, আবার ওএমআর মিসম্যাচেও আছে। তাহলে একই ব্যক্তি দু জায়গায় থাকলো, মানে দুটো মানে অবৈধ ব্যক্তি এমন তো নয়, অবৈধভাবে নিযুক্ত ব্যক্তি এমন নয়। তাই ওই বিষয়টাকে তারা ক্ল্যারিফিকেশন দিয়েছে এবং সেই জন্য সংখ্যাটা একটু কম করে দেখা দিচ্ছে। সুতরাং এটা এমন কোনো মানে বিতর্কের বিষয় নয়, ওটা খুব স্পষ্টভাবেই লেখা আছে এবং বলা আছে। সুতরাং এইগুলো নিয়ে আপনারা যারা শিক্ষক সংগঠন হিসাবে কাজ করেন বা অন্যান্য সংগঠন করেন, অন্তত আমাদের শিক্ষক সমাজকে, মানে আমাদের SLST 2016 শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে আর বেশি বিভ্রান্ত করবেন না দয়া করে। না, আর একটা জিনিস লাস্ট বার অন্তিম পুনশ্চ আর একবার বলছি, সেটা হচ্ছে এই বিষয়টা আমরা অবশ্যই খতিয়ে দেখছি কারা কার নির্দেশে কেন এই বিষয়টা হয়েছে। আর যদি আপনাদের কোনো জায়গায় কোনো রকম কোনো সংকট বা কোনো ভয়ের জায়গা বা কোনো এই ধরনের জেরা বা ইয়ের সম্মুখীন হতে হয়, আপনারা অবশ্যই উদ্যোতন যারা নেতৃত্ব আছে, যারা মানে সামনে থেকে কাজগুলোকে করছে, তাদেরকে আপনারা অবশ্যই ফোন করবেন। প্রত্যেকটা জেলার কোর মেম্বার আছে, তাদেরকে ফোন করবেন। মানে আপনারা অবশ্যই এই বিষয়গুলো কোনো একটা জিনিস করার আগে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করে জানবেন। কোনো সংকটে পড়লে, এই ধরনের কোনো সংকটে পড়লে অবশ্যই আপনারা ফোন করবেন বা গ্রুপে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন। সুতরাং আপনারা প্যানিক বা ভয় খাবেন না, এটা আপনাদের বলে দিচ্ছি। আইনের কথা, আপনারা প্রত্যেককেই শিক্ষিত ব্যক্তি, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, হ্যাঁ, এবং সেখানে আমাদের একটা সাংবিধানিক রীতিনীতি আছে, ফলে যে কেউ যা কিছু চাইলে সেটা করতে পারে না, করলে আমরা সেটা সাংবিধানিক বা গণতান্ত্রিক উপায়েই মোকাবিলা করব। আমরা প্রত্যেককেই শিক্ষিত ব্যক্তি, সুতরাং শিক্ষিত ব্যক্তি চাইলে আমরা অনেক কিছুই করতে পারি। দেশের সবচেয়ে বড় বড় মানে অস্ত্র শস্ত্র থেকে বড় বড় জিনিস সব শিক্ষিত ব্যক্তিরাই বানিয়েছে। ফলে ভয় খাওয়ার আগে 5 বার ভাববেন। আপনার শিক্ষার আপনার কলমটা, যেহেতু আমরা শিক্ষক, ফলে ভয় খাওয়ার কিছু কারণ নেই। কাগজের বাঘ দেখে ভয় করলে সারা জীবন কোনোভাবে এগিয়ে যেতে পারবেন না। ফলে ভয়ের কোনো কারণ নেই এখানে, কারণ আমরা বেআইনি এমন কিছু করছি না যার জন্য আমাদের ভয় পেতে হবে। আমরা আমাদের অধিকারের প্রশ্নে লড়াই করছি, সেই লড়াইয়ের পথে যদি যা কিছুই প্রতিবন্ধকতা আসুক না কেন, সেই প্রতিবন্ধকতাটাকে আমরা শক্ত হাতে লড়াই করব। মনে রাখবেন, আপনি আর বর্তমানে একা ব্যক্তি নয়। যে একা ব্যক্তি ভয় পায়, সেই একা ব্যক্তি আপনি নয়। আপনার পিছনে 15,204 জন, 402 জন, সরি, এত সংখ্যক আপনাদের আছে, মানে লিগালদের কথা বলছি। অযোগ্য মানে অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে তো আমরা কোনো জায়গায় ধরি না হোমে যজ্ঞে। তাই যারা আমাদের যারা লিগাল ক্যান্ডিডেট, এই প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা, অধিকার মঞ্চের অন্তর্ভুক্ত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা কখনোই কেউ কাউকে একা ভাববেন না। এবং এই প্যানেলের অন্তর্ভুক্ত প্রত্যেকটা শিক্ষক এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, আশেপাশে সবাই সবাইকে কম বেশি চেনে। ফলে আপনারা ভাববেন না আপনারা বিচ্ছিন্ন, আপনারা ইউনাইটেড। আর এই ঐক্যটা ধরে রাখুন। যা কিছুই সংকট আসুক, আমরা এই ঐক্য দিয়ে, আমরা সংবিধান দিয়ে, আমরা আইন দিয়ে তার মোকাবিলা করব।